নিজের থেকে আসছো। তাকে বলো যে তোমাকে কেউ পাঠিয়েছে নাকি নিজের থেকে আসছো। তোমাকে কেউ পাঠিয়েছে না নিজের থেকে এসেছো? কি বলতেছে? শুধু মাথা নড়াচ্ছে। হ্যাঁ শুধু মাথা নড়াচ্ছে। হ্যাঁ না কি বুঝাচ্ছে? মাথা নাড়িয়ে কি না বুঝাচ্ছে না হ্যাঁ বুঝাচ্ছে? ও নিজে এসছে। নিজে আসছে এটা বুঝাচ্ছে। আচ্ছা, তাকে বলো যে আমি ছোট মানুষ, আমার উপরে তোমার ক্ষতি করে লাভ কি? আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ? এটা জিজ্ঞাসা করো। আমি ছোট মানুষ, আমাকে ক্ষতি করে তোমার লাভ কি? আমাকে কষ্ট করে দেওয়া তোমার লাভ কি? ওর বয়স কত চলে এখন? 9 বছর। আচ্ছা, তুমি মহিলা দেখতেছো না পুরুষ দেখতেছো? মহিলা। মহিলা দেখতেছো না মিথ্যা কথা কইতেছো? সত্যি দেখতেছি। চোখ বন্ধ করলে মানুষ দেখতে পায়? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ তো। কি মহিলা? হুম। আচ্ছা, এটা বড় না ছোট? বড় মানুষ? বড় মানুষের চেহারার মতো না ছোট মানুষ তোমার মতো? বড়। বড়। আচ্ছা, তোমাদের গ্রামের বা তোমাদের আত্মীয় স্বজন এরকম কারো চেহারা? পরিচিত কারো চেহারা না অপরিচিত? অপরিচিত। তুমি তাকে চেনো না? তাকে বলো তো যে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? কি বলতেছে? কিছু বলতেছে না। কিছু বলতেছে না। মনে হচ্ছে এই জিনটা বোবা। হুজুরকে একটু ডাক দেন তো। মনে হচ্ছে এই জিনটা বোবা, সেজন্য সে কথা বলতেছে না, সবকিছু সে ইশারা করতেছে। তাকে বলো যে তোমার বাড়ি কি আমাদের বাড়ির পাশে? তোমাদের বাড়ি কি আমাদের বাড়ির পাশে? কি বলে? মাথা ঢোকাচ্ছে না। না বোঝাচ্ছে। হুম। তারপরে বলো তোমার বাড়ি কি ঢাকায়? তোমার বাড়ি কি ঢাকায়? তখন কি বলে? হ্যাঁ। হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ। আসলে এই মেয়েটা গত কিছুদিন আগে তার আঙ্কেলের বাসায়, আঙ্কেলের বাসা না, আঙ্কেলের বাসায় ঢাকায় বেড়াইতে গিয়েছিল। একটু আগে ওনার বাবা মারা বলল। তো সেখানে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, জ্বর নিয়ে বাসায় আসে। চিকিৎসা করার পরে কিছুটা কমে, আবার বাড়ে, এখন আবার অনেক সমস্যা হচ্ছে। তো ওনারা সন্দেহ করতেছে যে ওষুধ খাওয়ার পরে সুস্থ হচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, কোনো জিন টিনের সমস্যা আছে কিনা, এই জন্য নিয়ে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যে জিনটা আসছে, এই জিনটা নিজের থেকে আসছে, একে লাগানো হয়নি। সে কোনো কারণে এই মেয়েকে পছন্দ করেছে এবং এই মেয়ের কাছে এই জিনটা থাকতে চায়, তার কাছে হয়তো ভালো লেগেছে, এজন্য এই জিনটা এসেছে। আর মানুষ এবং জিনদের মধ্যে যখন একটা চলাফেরা ওঠা বসা শুরু হয়, আসা যাওয়া শুরু হয়, তখন এই মানুষগুলো শারীরিকভাবে বিভিন্ন দিক থেকে অসুস্থ হয়ে পড়ে। কারণ মানুষ হচ্ছে দৃশ্যমান, জিনরা হচ্ছে অদৃশ্য, এবং মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি। তো জিন যেহেতু আগুনের তৈরি, ওরা আলাদা একটা প্রাণী আর আলাদা একটা জাতি। তো এই জিন জাতি যখন কোনো মানুষের শরীরে আসে যায়, দৃষ্টি করে এবং আশপাশে থাকে, কোনোভাবে মানুষের শরীরে আসার চেষ্টা করে, তখন এই মানুষগুলো সহ্য করতে পারে না। অনেক সময় দেখা গেছে যে প্রচন্ড শীত লাগতেছে, গরমের দিন কিন্তু সে শীত অনুভব করতেছে। আবার অনেক সময় দেখা গেছে যে শীতের দিন কিন্তু সে গরম অনুভব করতেছে। এটা জিনরা যখন আসা যাওয়া করে তখন এই আলামতগুলো রোগীরা অনুভব করে। তো যাই হোক, এই মেয়েটার উপরে জিনগুলো আসা যাওয়ার চেষ্টা করতেছে, তার শরীরে ঢোকার চেষ্টা করতেছে। ছোট্ট মানুষ সহ্য করতে পারতেছে না, এই জন্য সে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়তেছে। কি কি সমস্যা হচ্ছিল একটু বলেন তো? ওই যে ঘুমের সময় ঘুমন্ত অবস্থায় নাকি ধরে না, ঘুম থেকে আগে জাগায়, বুকের মধ্যে এরকম চাপড় দেয়, আঘাত করে, তারপর যখন জাগে তখনই আবার ওর বুকের উপর বসে।
এরা বুকের উপরে বসে থাকে। বুকের উপর বসার পর ওই হাত পা তারপরে ঠোঁট এরকম সবকিছু চাপি ধরে থাকে। ওর যে কত বলে যে ওর অনেকগুলো নাকি হাত, পাও চাপি ধরে হাতও চাপি আচ্ছা, ধরে। ওকে জিজ্ঞাসা করো তো, তুমি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, কোন ধর্ম তোমার? তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্ট না বৌদ্ধ? কি বলতেছে? কিছু বলতেছে না। আচ্ছা, ও যাবে কি? না গেলে আমি মেরে ফেলবো। আমাদের সময় নাই, অনেক কথা হয়েছে, আর কথা বলতে চাই না। এই ছোট্ট মানুষ, তোমাকে সে কষ্ট দিচ্ছে, এবং সে যদি যাইতে চায় তাহলে ছেড়ে দেব, ক্ষমা করে দেব, প্রথমবার মুক্ত করে দেব, না হলে মেরে ফেলবো। সে তো নিজের থেকে আসছে, তাকে কেউ লাগায় নাই, এখানে মুক্ত করে দেওয়ারও কিছু নাই। সে চাইলে নিজেই চলে যেতে পারে। ওকে বলো যে তুমি যাবে কিনা। তুমি যাবে কিনা? কি বলে? যাইতে চাই। যাইতে চায়? তাহলে ওকে বলো যে আমাকে যত ক্ষতি করছো সমস্ত আসরগুলো তুলে নিয়ে চলে যাও। আমাকে যত ক্ষতি করছো সমস্ত আসরগুলো তুলে নিয়ে চলে যাও। ওকে একটু ধরে থাকেন। আপনি কি ওর বাবা? ছেলে মেয়ে কয়জন আপনার? দুইটা, একটা মেয়ে বড়, ছেলেটা ছোট। যাবে? যাচ্ছে? নাহলে কিন্তু মেরে ফেলবো এখনই। হ্যাঁ, যাচ্ছি ধীরে ধীরে। যাচ্ছে? আচ্ছা, তাহলে ছেড়ে দিলাম, তাহলে এখনই জবাই করে ফেলতাম। ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আজীবনের জন্য চলে যাও, আর কখনো ফিরে আসবি না। যদি এই মেয়ের আর কোনো সমস্যার কথা শুনতে পাই তাহলে তোমাকে মেরে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে। আচ্ছা, ওকে ধরে থাকেন। যাও, ওর কাছ থেকে চলে যাও, রোগীকে বেহুশ করে দিয়ে চলে যাও, ওর চোখ থেকে অদৃশ্য হয়ে যাও। কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, যদি এরপরে অদৃশ্য হয়ে না যাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে। ধরে থাকেন, ও বেহুশ হয়ে যাবে। যদিও ওর চোখের সামনে আসছে, আমরা ওর শরীরে নিয়ে আসি নাই, কিন্তু জিনটা অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। একটু হেলান দিয়ে নেন, ওর বেহুশ হয়ে গেছে। ধরে থাকেন, পানি দেন তো। এই মুহূর্তে সুমাইয়া আক্তারের মস্তিষ্ককে স্বাভাবিক করে দিচ্ছি, সুস্থ করে দিচ্ছি। সুমাইয়া, এই সুমাইয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি নাম তোমার? সুমাইয়া। সুমাইয়া, একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তোমার? না। কিছু মনে নাই? সুমাইয়া, একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তোমার? না। কিছু মনে নাই? তুমি না মানুষ দেখলা, মহিলা না পুরুষ দেখলা, কিছু মনে নাই? শুধু মনে আছে দেখলাম এখনই। কি দেখছিলা? মহিলা মানুষ। আচ্ছা, চলে গেছে না আছে? চলে গেছে। আচ্ছা, তুমি এখন সুস্থ হয়ে গেছো, আর